আজ তৈরি করলাম কচু বাটা। খুব শখের এবং স্বাদের জিনিস। অনেক দিন ধরেই ভাবছি করব, কিন্তু করে আর উঠতে পারি না, সময় সুযোগ হয় না। নারকেল থাকে তো কাঁচা লঙ্কা থাকে না, কাঁচা লঙ্কা থাকে তো কচু থাকে না, আর কচু থাকে তো সর্ষে থাকে না, আর সর্ষে থাকে তো সর্ষের তেল থাকে না। এই হয়েছে ব্যাপার। আজ করব, কাল করব, ছেলেদের আবদার, মা কচু বাটা করো, কচু বাটা করো, কচু বাটা করো। তো দেখো আজ আমি কচু বাটা করেই ফেললাম। তো কচু বাটাতে উপকরণ হচ্ছে সর্ষের তেল, লবণ, আর নারকেল আর কচু। এই কচু বাটার উপকরণ। তো কচু বাটাটা এখন সুন্দর করে নিলাম। আর পাটায় কিন্তু আমি বাটিনি, আমি মিক্সিতেই বেটেছি, যেহেতু পাটা বহুদিন ধরে ব্যবহার করা হয় না, কুটোনো হয় না, ওই জন্য পাটাতে নেই ধার। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, এরপরে দিব তেল। আর তেল দিয়ে ভালো করে সুন্দর করে একদম মাখিয়ে গুছিয়ে তারপরে গরম ভাত করেছি। ভাতটা সবেই নামালাম, একদম গরম গরম ভাতের সাথে সুন্দর করে কচু বাটা। তো সবার খুব পছন্দ। আর তুতান্ত গেছে স্কুল, বলে গেছে কচু বাটা করবা কিন্তু মা। বললাম ঠিক আছে, কচু বাটা অবশ্যই করে আজকে খাওয়াবোই তোদেরকে। তো আজকে আমি কচু বাটা করে নিয়েছি, আর কচু বাটা করে একদম গরম গরম ভাতের সাথে খাবো। আর তার সাথে কিন্তু অনেক কিছুই করেছি, ডাল করেছি, লাউ ঘন্ট করেছি, পাঁপড় ভাজা করেছি, পটল ভাজা করেছি, আলু পটলের রসা করেছি। কিন্তু এখন বলছে কেউই কিছু নেবে না, গরম ভাতের সাথে নাকি শুধু কচু বাটা দিয়েই ভাত খাবে। তো দেখা যাক, কচু বাটা দিয়ে আমি আর বাবান তো তাই খাবো। ওর বাবা হয়তো শুধু কচু বাটা দিয়ে খাবে না, তবে টেস্ট তো করাবোই। ভয় পাচ্ছে যদি গলা চুলকোয়। আমি বললাম না, কচুটা ভালো আছে, বাটার সময় একটুকু হাত চুলকোলো না, তো চুলকোবে না, তো খাও। তো সবাই মিলে কচু বাটা দিয়ে আজ ভাত খেলাম।